দর্শক, এই মুহূর্তে আমি যাচ্ছিলাম আমার বিজনেস যোগে গাজল পার করে দেখছি যে জায়গাটার নাম হচ্ছে আপনার মশাল দিঘি, যেটা হয়তো মানে মালদা এবং উত্তর দিনাজপুরের মধ্যবর্তী এলাকা। সেই মশাল দিঘি বাস স্ট্যান্ড, মশাল দিঘি বাস স্ট্যান্ডে দেখছি এই ভদ্রলোক বসে আছেন এবং উনি সেভাবে কথা বলতে পারছেন না, অসুস্থ এবং নিখোঁজ। উনি কিন্তু কাঁপছেন, বর্তমানে হালকা বৃষ্টি হচ্ছে আর ঠান্ডায় কিন্তু কাঁপছেন। জানি না ওনার বাড়ি কোথায়। তো দর্শকদের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা এই ভিডিওটা একটু শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে নিখোঁজ লোকটি তার নিজ বাসভবনে এবং তার নিজের পরিবারের কাছে যেন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তাই আমার অনুরোধ। আমিও একজন মানে রাস্তারই একজন মানুষ। আমি যাচ্ছিলাম আমার বিজনেস যোগে, রাস্তা পথে দেখতে পেলাম, আমি একটু দাঁড়ালাম এখানে চা খাওয়ার জন্য, সেখানেই ঘটনাটা আমি দেখতে পেলাম। তো যাই হোক, আমি বর্তমানে এই লোকটার সঙ্গে কথা বললাম। উনি কিন্তু নিজের মানে বলতে পারছেন না, মানে অ্যাড্রেস বলতে পারছেন না। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বর্তমান মশলদিঘি বাস স্ট্যান্ডে। হ্যাঁ, আপনারা দেখছেন বৃষ্টি বর্তমানে হচ্ছে এবং ঠান্ডা ঠান্ডা বাতাস, যাকে বলে উনি কিন্তু কাঁপছেন। আমি নাম জিজ্ঞেস করলে, অ্যাড্রেস জিজ্ঞেস করলে উনি একটাই কথা বলতে পারেন, সেটা হচ্ছে নামটা বলেন। নামটা হচ্ছে আপনার মতি। আর বাবার নাম জিজ্ঞেস করলে উনি বলেন যে ওনার বাবার নাম নাকি বিশ্বনাথ। উনি 6 মাস ধরে এইখানেই বর্তমানে মানে থাকছেন। আশেপাশের দোকানদারকে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, ওনারা যা কিছু খাবার দাবার ওনাকে দেয়, 6 মাস ধরে একই রকমভাবে উনি দিন যাপন করছেন। তাই আমার অনুরোধ যে আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে উনি ওনার নিজ পরিবারের সাথে যেন থাকে, এই আশাটাই করছি। আর দেখছেন ভালোভাবে, আপনারা দেখছেন মানে ওনার শারীরিক যে সমস্যা, আমার মনে হচ্ছে উঠে বসতে পারছে না। আমি বারবার চেষ্টা করলাম উঠে বসাবার জন্য, কিন্তু উনি উঠতে পারছেন না এবং যে যা কিছু দিচ্ছে সেটাই খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম টাকা পয়সা আছে, উনি আমাকে বললেন যে না, আমার কাছে টাকা পয়সা নেই। আমি জিজ্ঞেস করলাম আপনি বাড়ি যাবেন? উনি বললেন না, আমি বাড়ি যাব। হ্যাঁ, আমি বললাম আপনি আপনার বাড়ির ঠিকানা বলেন। বারবার কিন্তু উনি আমার মানে পায়ে হাত দিতে চলে আসছে, কিন্তু আমি বারবার ওনাকে নিষেধ করছি, আপনি পায়ে হাত কেন দিচ্ছেন, বারবার নিষেধ করছি, কিন্তু উনি আবার, আমার মনে হচ্ছে উনি আমাকে মানে একটা অনুরোধ করছে যে আমি আমার পরিবারের কাছে চলে গেলে খুব ভালো হয়। হ্যাঁ, এরকমই হয়তো আশা করছেন আর কি। তো আমি ওনাকে সহযোগিতা করার জন্য আমি কয়েকজন আশেপাশের দোকানদারকেও বললাম যে ওনাকে সহযোগিতা করলে উনি, আমি টাকা পয়সা যদি দিই তাহলে উনি কি রাখতে পারবেন? তো আশেপাশের অনেক দোকানদারই আমাকে বললেন যে না, অসুবিধা নেই, পয়সা রাখতে পারবে এবং পয়সা দিয়ে কোনো দোকান থেকে উনি কোনো জিনিস, খাওয়ার জিনিস কিনেও খেতে পারেন। হ্যাঁ, মানে পয়সা কোথাও ফেলে দিবে এরকম ব্যাপারটা নেই। হ্যাঁ, এইটুকু সেন্স কিন্তু ওনার আছে। হ্যাঁ, আমি এতটুকুই আশা করলাম। তো যাই হোক দর্শক, আমি যতদূর পারছি আমি মানে ওনাকে হেল্প করার জন্য চেষ্টা করছি এবং টাকাও দিয়ে দিলাম। ওনাকে জিজ্ঞেস করলাম, ওনার কাছে নাকি মাত্র 10টা টাকাই আছে। আমি বাড়ি পৌঁছাতে চাইলাম, সেটাও উনি যেতে চাইলেন না, বা মানে অ্যাড্রেস বলতে পারছেন না। কিছু করার নেই, এখন আমি ওনাকে যতদূর পারলাম সহযোগিতা করলাম। আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ এটাই, আপনারা একটু বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন, যাতে উনি ওনার বাড়ি পর্যন্ত পৌঁছে যান। হ্যাঁ, এই আশাটাই করছি।